যত সাক্ষী হয়েছে আজকে মেজর জাহিদের বক্তব্যে সম্পূর্ণ একটি নতুন ঘটনা প্রকাশিত হয়েছে। সেটি আপনারা ছিলেন বিজ্ঞ আদালতে। এই সাক্ষীর মধ্য দিয়ে তিনি নিজের থেকেই যে তথ্যটি দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি বলেছেন যে মেজর শাকিল এবং প্রধানমন্ত্রীর সাথে ঘটনার ইমিডিয়েট পরে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে এই সাক্ষীর কথা হয়েছে, মেজর শাকিলের কথা হয়েছে। ডিডিজি বারি সাহেবের সাথে কথা হয়েছে। গার্ড হাউসের যিনি প্রধান ছিলেন মেজর মঈন, যিনি শেখ হাসিনার গার্ড হাউসের প্রধান ব্যক্তি, তার সাথে এই ঘটনার পরপর কথা হয়েছে। কিন্তু আজকে এই সাক্ষীর মধ্য থেকে আমরা পরিষ্কার করে বুঝলাম যে প্রধানমন্ত্রীর সাথে মেজর জেনারেল শাকিল তার সাহায্য চাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো আর্মি প্রবেশ করতে দেয় নাই। এটি একটি বিষয় সাক্ষীর ভিতর থেকে প্রকাশ পেয়েছে। আরও একটি জিনিস এসছে, তিনি সাক্ষীর শেষ পর্যায়ে তিনি বলেছেন যে তাপস এই যে পিলখানার তিনি ওখানে ডিজি হতে চেয়েছিলেন এবং তাপস একটি মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব গিনি সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাসাকারের পরে যখন বিডিআরের কোনো ডিজি থাকবে না, অর্থাৎ মেজর শাকিল যে পোস্টটি হোল্ড করতে সেখানে থাকবে না, সেই পোস্টটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমাদের ফজলুর তাপস তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। আপনি কত ভয়াবহ বক্তব্য, এটা ভাবা যায় যে এই জাতীয় সমস্ত বক্তব্যগুলো তারা পূর্বের তদন্তকারী কর্মকর্তা আড়াল করে কিছু নির্দোষ ব্যক্তিকে আসামি করে প্রকৃত ঘটনাটাকে আড়াল করা হয়েছিল তদন্তকালীন তদন্তে। সেটি আজকে মেজর জাহিদের বক্তব্যে এই বিষয়গুলি পরিষ্কারভাবে বেরিয়ে এসছে এবং তিনি বলেছেন যে ইতিমধ্যে যে জাতীয় তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছে, মেজর জাহিদি সেখানে গিয়েছেন। সেখানে তিনি তার বক্তব্য, আজকে যে বক্তব্য আদালতে এসে দিয়েছেন, সেই বক্তব্যটা তিনি ইতিমধ্যে জাতীয় কমিশনে দিয়েছেন। আরও একটি বিষয় হচ্ছে যে মেজর জাহিদির বক্তব্যে যাদেরকে আসামি করা হয়েছিল তিনি আজকে ওই সকল আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই, কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। বরঞ্চ তিনি বলেছেন যে সুবেদার মেজর গুফরান মল্লিক তার বাসায় তিনি আশ্রয় নিয়েছিলেন, তাকে লুঙ্গি পাঞ্জাবি দিয়ে তাকে সাহায্য করেছে, তাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে, তাকে থাকার সুযোগ করে দিয়েছে, তাকে সেফ এক্সিট দিয়েছে, তাকে নিরাপদে যাতে তিনি পিলখানা থেকে বেরিয়ে যেতে পারেন সমস্ত ব্যবস্থা SM গুফরান মল্লিক তাকে সহায়তা করেছে। অথচ সেই গুফরান মল্লিককে এই মামলার মধ্যে আসামি করা হয়েছে, যেখানে সেনা কর্মকর্তাকে তিনি রক্ষা করেছেন, তাকে সেভ করেছেন, তাকে করেছেন উল্টা আসামি। আজকে মেজর জাহিদি তার সাক্ষ্যে মেজর গুফরান মল্লিকের পক্ষে তিনি যে তাকে সহায়তা করেছেন সেই বিষয়টি আদালতের সাক্ষীতে তিনি সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ আমরা যেটা আজকে মেজর জাহিদির যে বক্তব্য, আমার বিজ্ঞ বন্ধু যে কথাটা বলেছেন, সব কিছু মিলিয়ে এখন যে বিষয়টি প্রকাশিত হলো তাতে পূর্বের যে তদন্ত, পূর্বের যে মামলা, পূর্বের যে সাজা, সব কিছু এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে যারা এই বিস্ফোরক মামলায় যারা আসামি আছে, প্রত্যেকটি আসামি আইনগতভাবে জামিনে মুক্তি পাওয়ার হকদার। যারা হত্যা মামলা ইতিমধ্যে তারা সাজাপ্রাপ্ত হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, তাদেরকেও মুক্তি দেওয়া প্রয়োজন। জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট না হওয়া পর্যন্ত তাদের আর জেল হাজতে রাখা বেআইনি এবং অন্যায় হবে। এবং আজকে আমরা মাননীয় আদালতের কাছে যে গত তারিখে আমরা যে জামিনের আবেদনগুলো করেছিলাম, আজকে মাননীয় আদালত বললেন যে তিনি এখন তার মূল আদালত যেটা আমাদের জজকোর্ট প্রাঙ্গণে, সেখানে গিয়েই তিনি আমাদের আজকে জামিনের একটি আদেশ দিবেন। তিনি প্রকাশ্য আদালতে বললেন যে আজকে কিছু আসামিদের জামিন হবে। আমরা প্রত্যাশা করছি যে আমরা যাদের যাদের জামিনের প্রার্থনা করেছিলাম তাদের জামিন আজকে ইনশাল্লাহ আমরা পাবো। আর পরবর্তীকালে আমরা আরেকটি আবেদন আমরা করেছি যে এখানে দেখেন আজকে যে আদালত প্রাঙ্গণ যেটা কেরানীগঞ্জের ভিতরে, এখানে কোনো খাবার, ইভেন এক বোতল পানি কেনারও কোনো সুযোগ নাই। আমরা আদালতের কাছে অনুরোধ জানিয়েছি
যে এইটা যেন আদালত যেন 9:30টায় বসে, যাতে করে অন্তত পক্ষে 1টার মধ্যে যাতে বিচারের কার্যক্রম শেষ হয়। কারণ হলো যে এইটা 2 বেলা চালানোর কোনো সুযোগ নাই, কারণ এখানে খাবার নাই, পানি নাই। এরকম একটি নির্জন জায়গায় আমরা অনেক মানুষ এখানে থাকে, শতাধিক পুলিশ থাকে, অনেক প্রায় অর্ধশত আইনজীবী থাকেন, আপনারা সাংবাদিক কর্মীরা আছেন। এখানে কোনো খাবার দাবারের যেহেতু ব্যবস্থা নাই, আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা গ্রহণ করেছেন এবং আগামী তারিখ থেকে 9:30টা থেকে বিচার কার্য শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। প্রশ্ন যেটা সেটা হলো এই যে মিটিং যারা করেছিলেন ফজলুর তাপসের নেতৃত্বে, সাহারা খাতুন, মির্জা আজম, মাহবুবারা গিনিসহ, এই মিটিংটা আসলে কবে হয়েছিল বা কোথায় হয়েছিল এই বিষয়ে কথা উনি বলেছেন কিনা? আর একটা বিষয় উনি কি স্পষ্টই বলেছেন যে ওনারাই জড়িত, কারণ এই ষড়যন্ত্রের সঙ্গে, যেহেতু তিনি একটা এলিগেশন, তাদের এটা একটা সিরিয়াস এলিগেশন। ইতিমধ্যে মেজর জাহিদি আজকে যিনি সাক্ষী দিয়েছেন, আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে তিনি এই 5ই আগস্টের পরে তিনি আমাদের সাংবাদিক ইলিয়াস সাহেবের একটি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি মেজর জেনারেল এম এ হকস তার সাথে একটি টক শো করেছেন। প্রত্যেকটি টক শোতে তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন এবং আজকে সাক্ষীতে তিনি পরিষ্কার করেই বলেছেন যে শেখ ফজলুর তাপস একটি মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ের মধ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বা মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবারা গিনি সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে শেখ ফজলুর তাপস অস্থায়ী সময়ে, অন্তর্বর্তীকালীন সময়ে তিনি ডিজি হবেন। এবং এতে করে আজকে পরিষ্কার প্রতীয়মান হয়েছে যে এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল। আমাদের এই দেশপ্রেমিক বিডিআরকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত ছিল এবং এটা বহির্বিশ্বের, বিশেষ করে আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের, যেহেতু এর আগে রৌমারি এবং পাদুয়া নানান ঘটনা আছে, সেখানে একটি ষড়যন্ত্র আমরা বরাবর বলে আসছি যে আমাদের দেশপ্রেমিক বিডিআরকে ধ্বংস করার জন্য একটি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রের অংশটাই তারা বাস্তবায়ন করতে চেয়েছে তৎকালীন সরকারের কিছু কতিপয় লোক দিয়ে। এবং এইটি আজকের সাক্ষী মেজর জাহিদের সাক্ষীতে পরিষ্কারভাবে